আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে নিট মুনাফার অনুপাত কি এবং কিভাবে নির্ণয় করতে হয়। তো নিট মুনাফার অনুপাত দ্বারা নিট মুনাফার সাথে নিট বিক্রয়ের সম্পর্ক নির্দেশ করে, অর্থাৎ নিট বিক্রয়ের উপর নিট মুনাফার হার কত সেটা বের করা যায় নিট মুনাফার অনুপাতের মাধ্যমে। তাই নিট মুনাফার অনুপাতের সূত্র হচ্ছে উপরে নিট মুনাফা লিখব আর নিচে নিট বিক্রয় লিখব ইন্টু 100। ইন্টু 100 কেন হচ্ছে? এটি শতকরা হারে প্রকাশ করা হয়, সেজন্য 100 দিয়ে গুণ করা হয়। এবার নিট বিক্রয় কিভাবে বের করব? নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে, আমরা যদি অঙ্কে মোট বিক্রয় দেয়া থাকে, মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করব, বিক্রয় বাট্টা বিয়োগ করব, বিক্রয় ফেরত বিয়োগ বিক্রয় বাট্টা বিয়োগ। এবং এই নিট মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে, অনেক সময় অঙ্কে দেয়া থাকে, আর যদি দেয়া না থাকে, যদি মোট মুনাফা দেয়া থাকে তো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করব, তাহলে আমাদের এবং অন্যান্য আয় ব্যয় যোগ করব। পরিচালন ব্যয় বিয়োগ করব আর অন্যান্য আয় থাকলে যোগ করব, অন্যান্য ব্যয় থাকলে আবার বিয়োগ করব, তাহলে নিট মুনাফা বের হবে। আর মোট মুনাফা যদি অঙ্কে দেয়া না থাকে, থাকবে মোট মুনাফা হয়তো দেয়া থাকবে, তারপরে বের করে দেখাচ্ছি। মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা হয়। আর নিট মুনাফা হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় যোগ অন্যান্য আয় যোগ অন্যান্য ব্যয়, অঙ্কে যদি থাকে আর কি। তো এইভাবে আমরা নিট মুনাফার হার নির্ণয় করতে পারি।